যানবাহনের স্বল্পতা এটা অনেক দিন যাবতীয় আছে। এই 200 গাড়ির পরও কিন্তু যানবাহনের স্বল্পতা আমাদের থাকবে, যেহেতু আমাদের যে পরিমাণ গাড়ির প্রয়োজন আমাদের ওই পরিমাণ গাড়ি নাই। তারপরও আমরা এই তাড়াতাড়ি একটা প্রকিউরমেন্ট করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার একটা নির্দেশনায় আমাদের সে ফাইন্যান্স অ্যাডভাইজার এবং আমাদের যে শিল্প উপদেষ্টা তাদের সবাই সহযোগিতায় আমরা এই 200 গাড়ি সরকারিভাবে ক্রয় করা আমাদের সম্ভব হয়েছে। এটা আমরা প্রগতি ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা এটা ক্রয় করেছি। আমাদের আপাতত এই 200 পিক আপ, পরে হয়তো আমরা সাবসিকুয়েন্টলি এই বছর আরও অন্যান্য পিক আপ, প্রিজন ভ্যান এবং আমাদের আরও জিপ ক্রয় করা হবে। জানেন যে পুলিশের যানবাহন খুবই প্রয়োজন এবং আমাদের এখানে যানবাহনের খুবই স্বল্পতা। শুধু যানবাহন নয়, পুলিশের কিন্তু অ্যাকোমোডেশনেরও কিন্তু অনেক স্বল্পতা। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। 25টা থানায় আমাদের কিন্তু ভাড়া থানা, 50টা থানার ভিতরে 25টা থানাই ভাড়া। ওর ভিতরে 5টা থানা আমরা এই কিছুদিন আগে একটা আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আরও 2টা থানা হয়তো আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, তারপরে হয়তো সাবসিকুয়েন্টলি অন্য থানাগুলি করা হবে। তা আপনারা এখানে কষ্ট করে আসছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখুন, আপনি একটা দেখছেন ভাই কিন্তু ভালো কথাটা বলতো যে মুখ দিয়ে একটা খারাপ চলে আসছিল, যেহেতু অভ্যাসটা দূর হইতে কিন্তু অনেক সময় লাগে। আরেকটা হলো এই যে যেটা ভাই যেটা বললো উনি সত্যি কথাই বলছেন, কিন্তু ঝটিকা মিছিলের কিন্তু সংখ্যা কিন্তু কমছে। আপনারা জানেন একবার অনেক 244 জন যে সময় আমরা একবার ধরলাম হাতে নাতে, সেই সময় কিন্তু এরপরে কিন্তু সংখ্যাটা অনেক কমে আসছে। তা আপনাদের এরকমভাবে যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন তবে এইগুলি আরও কমে যাবে। এক সময় দেখবেন আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে। আর অপরাধের সংখ্যাও কমছে। আরেকটা একটা হলো ইলেকশন মোডে সবাই চলে আসবে, সেই সময় এই অপরাধগুলি কমে যাবে, কিন্তু সেই সময় ধরনের প্রসেশনগুলি বেড়ে যাবে, যেহেতু সেই সময় বিভিন্ন দল তাদের পার্টি প্রসেশন করবে। তবে আমি সবসময় বলছি ইলেকশনের জন্য তো কয়েকটা অর্গানাইজেশনের সবচেয়ে বেশি কাজ। একটা হলো সবচেয়ে বেশি হলো ইলেকশন কমিশন, তারপরে হলো আমাদের প্রশাসন, তারপরে হলো আমাদের আছে আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি, আর আরেকটা হলো যারা নির্বাচন করবে পলিটিক্যাল পার্টি, তাদের এটা কিন্তু সবচেয়ে বেশি। এখন দেখেন পলিটিক্যাল পার্টির ভিতরে নিজেদের যে সময় একবার নমিনেশন দেওয়ার পরে সে সময় আবার একটা ছোটোখাটো সমস্যা দেখা দেয়। তো আমরা বলবো যে সবাই যদি সহযোগিতা করে তো নির্বাচন কিন্তু খুব ভালোভাবে হয়।